শোনেন, আপনার যদি পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো লাগে তাহলে এ কথা কাউকে বলবেন না। আপনি বলবেন আপনার বিরিয়ানি পছন্দ, তাহলে অন্তত ডাল ভাত পাওয়ার সম্ভাবনা থাকবে। আর কেউ যদি বুঝে যায় আপনাকে পান্তা ভাত দিয়ে খুশি করা যাবে, তাহলে সে মনে মনে ভাববে ওকে আর কি সম্মান করব, ওকে পান্তা ভাত দিলেই তো খুশি হয়ে যাবে। তাই নিজের সম্মানটুকু নিজে বজায় রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আজকে ছুটির দিন ছিল, তাই আমরা সকাল সকাল কাজে লেগে পড়েছি। অনেকে আমাদের এই বটগাছটা, শখের বটগাছ বনসাইটা দেখেছেন। এটার বয়স 6 বছর। এটার পাতা ছোট হচ্ছিল না, তাই আমরা এর মূল শিকড়টা কেটে দিলাম, যাতে পাতা ছোট হয়ে দেখতে ভালো লাগে, এই আর কি। বটগাছটা অনেক শখ করে লাগিয়েছিলাম। তারপর বটগাছের কাজ শেষ করে রান্নাবান্নার কাজে আমি চলে যাব। রান্নাবান্না সেরকম কিছু না, আজকে মুরগির মাংস হাতে মেখে রান্না করব। কিন্তু আমি রান্না নিয়ে সেরকম কথা বলতে চাচ্ছি না, আজ একটু অন্য বিষয়ে কথা বলতে চাই। আমি এক জেলার মেয়ে, আরেক জেলার হচ্ছে বউ, মানে অন্য জেলায় বিয়ে হয়েছে। সবাই তো জানেন, মানে বাংলাদেশের 64 জেলার ভাষা 64 রকম, মানে আঞ্চলিক ভাষা আর কি। বাংলা ভাষা তো একটাই, কিন্তু তার মধ্যে আবার প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন ভাষা। কিন্তু আমি শ্বশুরবাড়ির এলাকায় কখনো নিজের ভাষায়, মানে নিজের আঞ্চলিক ভাষায় কথা বলি না। এই যে আপনাদের সাথে ভিডিওতে যেভাবে কথা বলি না, এভাবেই বলি। তারপরও আমাকে আশেপাশে মানুষের কাছ থেকে শুনতে হয় আমি নাকি চাপের ভাষায় কথা বলি। তো আজকে আমি মানে দেখাবো চাপার ভাষা কত প্রকার ও কী কী। আমি এখন কিছু কথা বলি আমাদের চাপায়ের আঞ্চলিক ভাষায়, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। ভক্কেরা এদিকে আসো জি ভাই, তুমি শুনেছ মরলার ঘি আর একটা পাঘা ছিঁড়ে গুড়ার পাটাল দে টাপাইতে টাপাইতে পরিবারকে বেড়াতে যে ঢুকে গোহাম খেলেছে। ওরা তখন আরেটাকে খড় দিয়ে দিয়েছে। আমি খালি ভোগে দেখো হয়েছিল যে আমি দেখেছি। ওরা এখন সবাই কইছে আমারই নাকি সব দোষ, তুমি এখন কহো যে আমার এখানে কি দোষ। তো আমি এখন অনেক কিছু বলে ফেলেছি এখানে। যারা আমার এলাকার আছেন তারা শুধু হেসে মজা নেবেন আর একটা লাইক দিবেন। আর যারা অন্য এলাকার আছেন তারা কমেন্টে বলে যাবেন যে আমি কি কি বলেছি। আর এই যে রান্না, মাংস রান্নার পরে আমি একটু পোলাও রান্না করছিলাম আর কি। পোলাও রান্নাও আমার শেষের দিকে, সব কিছু দেওয়া শেষ, এখন শুধু কয়েকবার উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, মানে দমে রেখেছিলাম আর কি, নিচে অল্প আঁচে দিয়ে দমে রেখেছিলাম। তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, আর ভিডিও শেষের দিকে চলে এসেছি। আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।